নমস্কার বন্ধুরা, আবার একটা পাউরুটির রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা, আজকের এই পাউরুটিটা একেবারে আমি ময়দা ছাড়া পুরোটা আটা দিয়ে বানিয়েছি। ভীষণ হেলদি হবে এই পাউরুটি বন্ধুরা। আর ওপরের যে কালারটা, এটা কিন্তু ওভেন ছাড়াই তৈরি। অনেকেরই হয়তো বিশ্বাস হবে না যে ওভেন ছাড়া এই কালারটা আনা সম্ভব, কিন্তু এটা আনা সম্ভব। তো কি করে সেটা অবশ্যই ডিটেলে আপনাদের এই ভিডিওতে আমি বলবো। আর পাউরুটিটা বন্ধুরা কতটা সফট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। ভীষণ সফট হবে, খেতেও খুব ভালো হয় বন্ধুরা। একেবারে দোকানের বা বেকারির মতো পাউরুটি বন্ধুরা এই পাউরুটির টেস্ট। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এর জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি। যেহেতু ডো তৈরি করব, বাটিটা অবশ্যই বড় নিতে হবে। এতে আমি 120 ml 4 কাপের 2 কাপ গরম জল দিচ্ছি। এবং বন্ধুরা, এই পাউরুটিটা একেবারে দুধের ব্যবহার ছাড়া কিন্তু বানাচ্ছি। এখানে আমি 2 কাপ জল দিয়ে দিলাম এবং জলটা গরম। 2 কাপ যেটা বললাম, মোট 240 ml জল হলো। এটা হচ্ছে ছোট্ট 4 কাপ যেগুলো হয়, 120 ml 4 কাপ, সেই 4 কাপে 2 কাপ জল দিলাম। এবার আমি এখানে অ্যাড করব চিনি। চিনিটা কিন্তু বন্ধুরা অপশনাল। এখানে আপনি যদি মনে হয় যে আপনি মিষ্টিটা খেতে চাইছেন না, সেক্ষেত্রে না দেবেন। তো আর যদি আপনি মিষ্টি খেতে পছন্দ করেন, তাহলে এখানে প্রায় 3 টেবিল চামচ কিন্তু চিনি দিতে হবে। তাতে পাউরুটির যে হালকা মিষ্টি ভাবটা আসে সেটা আসবে। আর বেশি মিষ্টি পছন্দ করলে আরও কিছুটা দিতে হবে। এখানে হাফ চা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। এবার দিচ্ছি দেখুন বন্ধুরা বাটার। এটা মানে বাটারটা জমাট বেঁধে আছে, দেখতে পাচ্ছেন, 1 চা চামচ মতো হবে ওই অবস্থায়। তো বাটারটা অপশনাল, টেস্টটা একটু ভালো আনার জন্য আমি এখানে দিলাম। আপনার যদি মনে হয় আপনি এখানে অল্প সাদা তেল অ্যাড করে দেবেন। এবারে দিচ্ছি দেখুন ইস্ট। এখানে আমি অ্যাক্টিভ ড্রাই ইস্ট যেটা পাওয়া যায়, মানে এটাকে অ্যাক্টিভ করতে হবে না, ইনস্ট্যান্ট রয়েছে। তো এটা হচ্ছে প্রায় 1.5 টেবিল চামচ আমি কিন্তু ইস্টটা দিলাম। আটার পাউরুটিতে বন্ধুরা ইস্টের পরিমাণটা ময়দার পাউরুটির থেকে একটু বেশি দিলে আপনি ভেতরটা বেশি সফট পাবেন। এবারে এই বাটার আর চিনিটা গুলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিন। বাটার তো অনায়াসে গুলে যাবে, যেহেতু জলটা গরম রয়েছে, চিনিটাও খুব তাড়াতাড়ি গুলে যাবে। চিনিটা গুলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম। এটা অল্প একটু যে বাটার এরকম থেকে গেছে, এটা এমনি গলে যাবে বন্ধুরা, অসুবিধে নেই। এবার আমি বন্ধুরা এর মধ্যে অ্যাড করব আটা। এখানে আমি আটা দিচ্ছি যে কাপের আমি 2 কাপ জল দিয়েছিলাম, সেই কাপের আটা এখানে লাগবে 3.5 থেকে 4 কাপ। তবে এটা প্রথমেই পুরোটা দিয়ে দেবেন না। প্রথমে আমি 3 কাপ দিচ্ছি। দেখুন, 3 কাপ দেওয়ার পরে ভালো করে একবার মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই কাজটা হাতের থেকে যদি এরকম সিলিকন স্প্যাচুলা থাকে বাড়িতে, সেটা দিয়ে করলে কিন্তু অনেক সুবিধা হয়। হাতে অনেকটা লেগে গিয়ে একটু সমস্যা হয়, মানে হাতে অনেকটা লেগে যায় প্রথম অবস্থায়, যেহেতু চিটচিটে থাকে। সেক্ষেত্রে বলবো এরকম স্প্যাচুলা দিয়ে যদি সম্ভব হয় করবেন। এবারে দেখুন, আমি আরও 1 কাপের থেকে একটু কম পরিমাণ আটা অ্যাড করলাম, মানে 4 কাপের থেকে একটু কম পরিমাণ আটা এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে এটাকে একটা ডো তৈরি করতে হবে। ডোটা বন্ধুরা ইস্ট থাকার কারণে প্রথমে দেখবেন চিটচিটে হয়ে আছে, সেটা আপনি হাতে করুন বা স্প্যাচুলা দিয়ে। তো এই চিটচিটে ভাবটা দূর করার জন্য আপনাকে এর সঙ্গে অ্যাড করতে হবে সাদা তেল। আপনি বাটারও অ্যাড করতে পারবেন। তো আমি এখানে সাদা তেল অ্যাড করব। সাদা তেলটা একবার বা দুবার মতো লাগতে পারে, দুবার মিলে 1 থেকে 2 চা চামচ সাদা তেল দিলেই হবে। তো সেইভাবে একটু করে তেল দিয়ে দিলে দেখবেন এটা খুব ইজিলি কিন্তু ডোটা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, আর আগের মতো অতটা চিটচিটে ভাব কিন্তু নেই। তো ডো প্রায় কিন্তু তৈরি। একবারে যদি না হয় তেল দেওয়ার পরে, তাহলে অবশ্যই সেটাতে দুবার তেল দিয়ে দেবেন। তো ডোটা এবারে আমি হাতে একটু তেল নিয়ে আর একটু ভালো করে শেপ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা বন্ধুরা আমি স্টিলের একটা পাত্র নিয়েছি, সেই কারণে কিন্তু এগুলো সাইডে লেগে আছে। এটা যদি আপনি কাঁচের পাত্রে তৈরি করেন, তাহলে কিন্তু আমি দেখেছি একেবারে কিন্তু ডোটা লেগে থাকবে না। তো যাই হোক, এটাকে বেশ একটা ভালো করে একটা শেপ দিয়ে দিচ্ছি। ওপরটা ভালো করে তেল মাখিয়ে দিতে হবে, যাতে ওপরটা ড্রাই না হয়ে যায় রেস্টে থাকার সময়। এবারে এটাকে বন্ধুরা ঢাকা দিতে হবে 1 থেকে 2 ঘন্টা। ওয়েদার যদি খুব গরম হয় তাহলে 1 ঘন্টাতেই হয়ে যাবে। আর যদি একটু ঠান্ডা ভাব থাকে ওয়েদারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে 2 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। আর ভালো করে একটু ঢাকা দিয়ে দেবেন, তাহলে দেখবেন 1 ঘন্টার মধ্যেই কিন্তু, যদি ইস্ট ভালো কোয়ালিটির হয়, 1 ঘন্টার মধ্যেই দেখবেন ডো একদম পারফেক্টভাবে পাউরুটির জন্য তৈরি হয়ে গেছে। তো আমি আপনাদের দেখাচ্ছি আমি এটা 1 ঘন্টা পরেই আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, ডোটা একেবারে ফুলে ডবলের থেকেও কিন্তু বেশি হয়ে গেছে। এবারে এটাকে
আবার একটু দলে নিতে হবে, খুব বেশি কিন্তু এটাকে মাখাতে যাওয়ার দরকার নেই। একটা বোর্ডের মধ্যে অল্প একটু আটা ছড়িয়ে দিচ্ছি, ময়দা দিয়ে বানালে ময়দা ছড়িয়ে দেবেন, আটা দিয়ে বানাচ্ছি তাই আমি আটা ছড়িয়ে দিলাম। এর মধ্যে আমি ডোটাকে নিয়ে নিচ্ছি। ডোটা খুব ইজিলি কিন্তু বন্ধুরা বাটি থেকে পড়ে যাবে, একটু হয়তো লেগে থাকবে, সেটাকে আপনি একটু মানে হাতে অল্প একটু তেলও নিয়ে নিতে পারেন, বা এরকম যদি আপনার কাছে থাকে স্ক্র্যাপার বলে এগুলোকে, তাহলে কিন্তু এটা দিয়ে খুব ইজিলি এগুলো উঠিয়ে নিয়ে আসা যায়। তো এবারে এই যে অল্প হাতে আবার একটু আটা লাগিয়ে নিয়েছি, দিয়ে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন হালকা করে, আমি খুব বেশি কিন্তু মাখাইনি, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের এয়ারটাকে বের করে দিচ্ছি, মানে ইস্ট দেওয়ার কারণে যে এয়ারটা জমেছিল সেটাকে বের করে দিচ্ছি। এরপরে বন্ধুরা এটা মোটামুটি একটা যেমন শেপ ছিল দেখুন ঠিক সেরকমই আবার দিয়ে দিলাম। এবার যেটা করব বন্ধুরা, যে পাত্রে আমি পাউরুটিটা তৈরি করব, এখানে দেখুন কালার ভালো আনার জন্য আপনি চেষ্টা করবেন এরকম অ্যালুমিনিয়ামের বাসন ব্যবহার করার, মানে অ্যালুমিনিয়ামের মোল্ডগুলো যেগুলো হয় সেটা যদি ব্যবহার করেন কালার কিন্তু এমনি অনেকটাই ভালো আসে। তো এর মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি, তেলটা বেশ ভালো করে ব্রাশ করবেন যাতে খুব ভালো করে উঠে আসে শেষের দিকে, মানে পাউরুটিটা রেডি হওয়ার পর। এবারে এই ডোটাকে বন্ধুরা তুলে দেখুন যেখানে রাখছি, যেহেতু একটু চিটচিটে এবং আটার কারণে একটু বেশি চিটচিটে, সেই জন্য কিন্তু এটা তুলতে একটু অসুবিধা হচ্ছে, সেই জন্য হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আবার। তারপরে আবার একটু মোটামুটি যে মোল্ডে আপনি বসাবেন সেই মোল্ড অনুযায়ী কিন্তু আপনাকে একটু শেপটা দিয়ে দিতে হবে। তো আমার মোল্ড যেহেতু রাউন্ড রয়েছে তাই এটাকে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এরপর হাতে করে একটু এভাবে হালকা করে প্রেস করবেন, খুব বেশি কিন্তু নয়। অনেকে হয়তো ভাববেন যে জোরে জোরে প্রেস করে দিই, সেটা কিন্তু করবেন না, একেবারে হালকা হাতে আলতো করে প্রেস করবেন, পুরো সমান করে চারদিকটা ছড়িয়ে দিতে হবে। ছড়ানো হয়ে গেছে। এবারে বন্ধুরা আপনি যদি মনে করেন যে এর ওপরে কোনো ডিজাইন করবেন, তো আমি কোনো ডিজাইন করছি না, তো আমি এটাকে কয়েকটা ভাগে এখনই ভাগ করে নিচ্ছি যাতে করে পাউরুটিটা পরে পিস করতে আর কোনো অসুবিধে না হয়। তো আপনি এরকমও করতে পারেন, বেশ কয়েকটা ভাগে এইভাবে আমি ভাগ করে দিচ্ছি। এতে করে কি হবে, শেষে পাউরুটিটা কিন্তু ছুরি ছাড়াই আপনি কিন্তু কাটতে পারবেন। এবার যেটা করব বন্ধুরা, এটাকে কিন্তু আবার রেস্টে রাখবো 5 মিনিট মতো। আমি ঢাকা দিয়ে এটাকে রাখছি মিনিট 5। আর মিনিট 5 পরে এটা কিছুটা ফুলে গেছে দেখতে পাচ্ছেন। এবারে বন্ধুরা মাইক্রো ওভেন ছাড়া গ্যাসে কালার পারফেক্ট আনার জন্য এর ওপরে আমি এখানে ডিমের কুসুমটা ব্রাশ করছি, কিন্তু আপনি যদি এর ওপরে বাটার আর অল্প একটু দুধ মিশিয়ে ব্রাশ করেন তাহলেও কিন্তু কালারটা খুব ভালোই আসবে। তবে ডিমের কুসুমে বন্ধুরা আরও ভালো আসে ওপরের দিকের কালারটা। অ্যালুমিনিয়ামের বাসন এবং সেই সঙ্গে যেগুলো বললাম ওপরে ব্রাশ করার কথা, বাটার, দুধ বা ডিমের কুসুম, তাহলে কিন্তু কালার পারফেক্ট আসবে। এটাকে আবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই 5 মিনিটের মধ্যে আমি বন্ধুরা কড়াইটা বসিয়েছি একটা গ্যাসে, দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু অ্যালুমিনিয়ামের। তো অ্যালুমিনিয়ামের কড়াইটা বসিয়ে এটাকে 5 মিনিট ভালো করে হাই ফ্লেমে কিন্তু আমি গরম করতে দিচ্ছি, মানে পুরো 5 মিনিট এটা হাই ফ্লেমে গরম করতে দিয়ে দেব। এবারে 5 মিনিট পরে বন্ধুরা যখন গরম হয়ে যাবে ঢাকা খুলে খুব তাড়াতাড়ি কিন্তু মোলটাকে বসিয়ে দিতে হবে, সাবধানে বসাবেন। এই কড়াইতে যদি হাত লাগে একেবারে পুড়ে যাবে, ভীষণ গরম রয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে ঢাকা দিতে হবে যাতে ভেতরের পুরো তাপটা বেরিয়ে না যায়। কিছুটা তো বেরোবেই বন্ধুরা, তবে যাতে চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি সম্ভব করার। এরপর ঢাকা দিয়ে ওপর থেকে আরও একটা কভার দিচ্ছি ভেতর থেকে যাতে কোনোভাবে তাপ না বেরিয়ে যায়। এবার এটাকে যেহেতু তাপটা কিছুটা বেরিয়ে গেছিলো, মিনিট খানেক এটাকে হাই ফ্লেমে রেখে দেবেন। হাই ফ্লেমে মিনিট খানেক রাখার পরে তারপরে প্রায় 20 মিনিট আমি এটাকে লো ফ্লেমে কিন্তু বেক করলাম। এবার আমি আপনাদের দেখাচ্ছি যে ঠিক কীরকম অবস্থায় এসেছে পাউরুটিটা, মানে পুরো 20 থেকে 21 মিনিট পরে কিন্তু আমি এটা খুলছি। অনেক সময় বন্ধুরা গ্যাসের মানে ওভেনের সাইজ অনুযায়ী সময়টা একটু কম বেশি কিন্তু হতে পারে। তো দেখুন বন্ধুরা কি সুন্দর তৈরি হয়েছে, আমি নিজেও অবাক হয়েছি দেখে কালারটা। বিশ্বাস করুন আমার বাড়িতে কোনো রকম মাইক্রো ওভেন নেই, কাজেই এটা আমি এখানেই তৈরি করেছি। এমন নয় যে ওভেনে তৈরি করে এনে আপনাদেরকে গ্যাসে বসিয়ে দেখাচ্ছি, একেবারেই নয় বন্ধুরা। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে আমি আপনাদের ব্যাক সাইডটাকেও দেখাবো। তো আমি দেখুন স্ট্যান্ড ছাড়াই কিন্তু বসিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। তো আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের একটু পরে। জাস্ট স্প্যাচুলা দিয়ে একটু সাইডটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নেবেন, আর কিছুটা ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি। প্রায় আধ ঘন্টা মতো পরে আমি এটা কিন্তু আপনাদের দেখাচ্ছি।
তো এটা দেখুন, আমি প্রথমে তো কেটে আপনাদের দেখিয়েছি কতটা সফট হয়েছে, কিন্তু ব্যাক সাইডটা আমি আপনাদের তখন দেখাইনি। তো এখানে আমি যেটা বলবো, কড়াইটা যদি অ্যালুমিনিয়ামের কড়াইটা যদি একটু পাতলা হয় বন্ধুরা, এই পাউরুটিটার জন্য আপনি একটা স্ট্যান্ড দিয়ে দেবেন। নাহলে দেখুন মানে একেবারে ওপরের দিকটা হালকা একটু মনে হচ্ছে পোড়া ভাব এসে গেছে, যেটা পাউরুটির নিচের দিকটা আপনি বেকারির পাউরুটিতেও দেখতে পাবেন। তো যদি মনে করেন সেরকম ক্ষেত্রে একটা স্ট্যান্ড দিয়ে দেবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।